সুইডেন হলো অত্যন্ত কঠোর নিয়মের একটি দেশ। প্রত্যেকটা মুহূর্তে মানতে হয় এখানে বিভিন্ন রকমের নিয়ম। সাইকেল চালানোকে এখানকার মানুষ অনেক বেশি গুরুত্ব দেয়। তাই তো সাইকেল চালানোর ক্ষেত্রে আইন খুব স্পষ্ট এবং কঠোরভাবে মানতে হয়। প্রথমত এখানে সাইকেলের লেন দিয়েই সাইকেল চালাতে হবে। আমি যাচ্ছি হাঁটার লেন দিয়ে, পাশ দিয়ে যাচ্ছে সাইকেলের লেন, সেখান দিয়েই সকলে কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে। লাল বাতি অমান্য করা যাবে না, অর্থাৎ ট্রাফিক সিগন্যালে অন্যান্য গাড়ির মতনই কিন্তু সাইকেল আরোহীকেও দাঁড়িয়ে পড়তে হবে। সাইকেলের পিছনে খেয়াল করলে দেখবেন লাল রঙের রিফ্লেক্টর লাগানো রয়েছে। এই রিফ্লেক্টরের কারণে অন্ধকারের মধ্যে দিয়েও পথচারীকে সতর্ক করা যায় সাইকেল আসা থেকে। এবং সামনে কিন্তু সাদা আলো লাগাতেই হবে, নয়তো জরিমানা হতে পারে অনেক বেশি টাকা। সাইকেলের পিছনে বেবি সিটার অ্যাটাচ করতে হবে, কারণ এখানে ডবল প্যাসেঞ্জার নিয়ে সাইকেল চালানোর নিয়ম নেই। ছোট বাচ্চাদের যখন পিছনে বসিয়ে সাইকেল চালানো হয় তখন সেখানে তাদের অবশ্যই হেলমেট পরাতে হবে। বেল থাকতে হবে সাইকেলে, কিন্তু অযথা যদি আপনি বেল বাজিয়ে বিরক্ত করেন সেক্ষেত্রে আপনার প্রায় 1.5 লাখ টাকার উপরে ফাইন হতে পারে। হেলমেট ব্যবহার করতে হবে 15 বছরের নিচে ছোট ছোট শিশুরা যখন সাইকেল চালাবে। এক হাতে সাইকেল চালানো যাবে না, তার জন্য কিন্তু আপনার অনেক বড় টাকা ফাইন হবে এবং বিপদের ঝুঁকিও থাকে অনেক বেশি। আরেকটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, পথচারীকে জেব্রা ক্রসিংয়ে যখন পেরোবে তখন তাকে আগে অগ্রাধিকার দিতে হবে। সাইকেল চালককে দাঁড়িয়ে পড়তে হবে জেব্রা ক্রসিংয়ে। কানে ফোন চেপে হাতে মোবাইল নিয়ে মেসেজ করতে করতে ভিডিও দেখতে দেখতে সাইকেল চালানো যাবে না। মদ্যপ অবস্থায় সাইকেল চালালে হতে পারে অনেক বেশি বড় কঠোর শাস্তি। এই সমস্ত জরিমানার কারণেই কিন্তু এদেশের মানুষ কখনোই আইনকে এড়িয়ে চলে না। আইন মানে কিন্তু নিজেও বাঁচা এবং অন্যান্য মানুষকেও কিন্তু নিরাপত্তাকে নিশ্চিত করা, একটা সভ্য সুশৃঙ্খলবদ্ধ সমাজ গড়ে তোলা।